মহেঞ্জোদারো যে কেন্দ্রটি সেটিও হরপ্পা সভ্যতারই একটি কেন্দ্র, এটিও পাকিস্তানে অবস্থিত হরপ্পার মতনই। আর এটি যে জেলায় অবস্থিত সেই জেলাটার নাম হলো লারকানা জেলা এবং সিন্ধু নদীর তীরে অবস্থিত। এটি কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। রাখালদাস ব্যানার্জি 1922 সালে এটি আবিষ্কার করেন। এখানে আরও একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে রাখালদাস ব্যানার্জি কিন্তু মুর্শিদাবাদের লোক ছিলেন। কোথাকার? মুর্শিদাবাদের। বেশ। মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। বিভিন্ন পরীক্ষায় এসে থাকে মৃতের স্তূপ মানে এখানে প্রচুর মৃত মানুষের কঙ্কাল একজোট হয়ে পাওয়া গিয়েছিল। মহেঞ্জোদারোর সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা পাওয়া যাচ্ছে এখানে, গুরুত্বপূর্ণ বিষয়, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্নানাগার। মহেঞ্জোদারোতে যে স্নানাগারটি পাওয়া গেছে সেটিতে বিটুমিন, জিপসাম ব্যবহার করা হয়েছে। এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং রিপিটেড কোশ্চেন এগুলো। স্নানাগারে ব্যবহৃত হয়েছে যে সমস্ত বিষয়গুলি, যে জিনিসগুলি, সের মধ্যে হচ্ছে বিটুমিন এবং জিপসাম। ওকে, এখানে হচ্ছে চেঞ্জিং রুম পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে, স্নানাগারের কথা বলছে, এবং এই স্নানাগারটিতে 6টি প্রবেশ পথ ছিল। বেশ। এবার দেখুন হরপ্পা সভ্যতায় যে শস্যাগারটি আমরা পেয়েছি সেই শস্যাগারটি হচ্ছে দুর্গনগরের বাইরে ছিল। এখন মহেঞ্জোদারোতে যে শস্যাগারটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দুর্গনগরের ভেতরে। বেশ গেল। মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে এবং জোড়ার সমাধি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, ব্রোঞ্জের নর্তকী পাওয়া গেছে। বেশ। বোনা কাপড় এবং বিশ্বের প্রাচীনতম বস্ত্র নিদর্শন কিন্তু এটি ছিল। ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে বিশ্বের প্রাচীনতম বস্ত্র নিদর্শনের যে নিদর্শন কোথায় পাওয়া গেছে সেটা হলো এই মহেঞ্জোদারো কেন্দ্রটিতে, যেটি হচ্ছে হরপ্পা সভ্যতার একটি কেন্দ্র। এবং আরও একটু বিষয় গুরুত্বপূর্ণ এখানে, যে 700টির বেশি কূপ এখানে পাওয়া গিয়েছে। কতগুলি? 700টির বেশি কূপ কিন্তু এই মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। তাহলে মহেঞ্জোদারো আমরা বুঝে ফেললাম।